একটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর একটা হচ্ছে কি জানো, ফটো ইলেকট্রিক এফেক্ট স্টাডি করা। 1 নম্বর, টু ডিটারমাইন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, থিওরিটা আমি একটুখানি শর্টে বলে দিই, আশা করি ভুলে গেছিস। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ব্ল্যাক বডি মানে ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাক মানে আইডিয়ালি যেটা কিনা সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করে, অ্যাবজর্বস অল ফ্রিকোয়েন্সি। এবং যেহেতু অ্যাবজর্ব করে তাই এদেরকে হিট করলে এরা সমস্ত ফ্রিকোয়েন্সির রেডিয়েশন এমিটও করে, ঠিক আছে? তো এইরকম একটা ব্ল্যাক বডি, তার রেডিয়েশন এনার্জি ডেন্সিটি, রেডিয়েশন এনার্জি ডেন্সিটি মানে কি? রেডিয়েশনটা দরকার নেই, এনার্জি এমিটেড বা রেডিয়েটেড বাই দ্য black body per unit volume হ্যাঁ, তো ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে এবং ওকে হিট করলে ও সমস্ত ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ এমিট করতে পারে। তো এইরকম একটা ব্ল্যাক বডি, যেমন একটা লোহাকে গরম করলে প্রথমে লাল হয় তারপর সাদা হয়, তাহলে ও লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করছে, ঠিক আছে? তো ওই যে এনার্জিটাকে এমিট করছে, সেই এনার্জি এমিটেড বাই আ ব্ল্যাক বডি পার ইউনিট ভলিউম, পার ইউনিট ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যাল, ঠিক আছে? পার ইউনিট ভলিউম তো বোঝা গেল। পার ইউনিট ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যাল অর্থাৎ যেহেতু একটা ব্ল্যাক বডি সমস্ত ফ্রিকোয়েন্সি এমিট করে, ইট ক্যান এমিট অল ফ্রিকোয়েন্সি। অল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে বেসিক্যালি, ভালো করে ভাবতে গেলে, সোজা করে ভাবতে গেলে, অল কালার্স। একটা ব্ল্যাক বডিকে হিট করলে সমস্ত কালার পাওয়া যায়, এবং কালার বলতে অবশ্য ভিজিবল রেঞ্জের লাইট আমরা বুঝি, কিন্তু ভিজিবল রেঞ্জের বাইরেও সমস্ত ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, অর্থাৎ 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সমস্ত ফ্রিকোয়েন্সির ওয়েভলেংথ একটা ব্ল্যাক বডি এমিট করে। তো সেই ব্ল্যাক বডি যে এনার্জিটা এমিট করছে সেটাকে ভলিউম দিয়ে ভাগ করতে হবে, তারপর পার ইউনিট ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যাল অর্থাৎ নিউ থেকে নিউ প্লাস ডি নিউ, এইটুকু রেঞ্জের মধ্যে যতটা রেডিয়েশন এনার্জি ও এমিট করছে সেটা যদি ইউ নিউ ডি নিউ হয়, তাহলে এই ইউ নিউ অর্থাৎ রেডিয়েশন এনার্জি, সেটা অবশ্যই ফ্রিকোয়েন্সির একটা ফাংশন। মানে লাল আলোর ক্ষেত্রে যা এনার্জি এমিট হবে, হোয়াইট বা অন্য কোনো কালারের লাইটের ক্ষেত্রে অন্য কোনো এনার্জি এমিশন হবে। তো এই ব্যাপারটাকে অর্থাৎ রেডিয়েশন এনার্জি ডেন্সিটি, ডি নিউটা হবে না, এটাকে আমি যদি ওয়াই অ্যাক্সিসে প্লট করি আর ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি এক্স অ্যাক্সিসে প্লট করি, তাহলে দেখা যাবে যে, যেটা আগেই বলছিলাম, যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন এনার্জি এমিট করে, এবং দেখা যায় যে খুব স্মল ফ্রিকোয়েন্সিতে এমিটেড এনার্জিটা স্মল হয়, ফ্রিকোয়েন্সি বাড়ালে এটা বাড়ে। অদ্ভুত ব্যাপার, একটা পয়েন্টের পরে গিয়ে এটা আবার কমতে শুরু করে, এবং তারপরে ব্যাপারটা এইরকম একটা হয়। এই ধরনের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু লাইটকে যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরি, তাহলে
কোনো মতেই এই স্ট্রাকচারটা বা এই শেপটা এক্সপ্লেন করা যায় না, কিন্তু ইন দ্য 1900 AD প্ল্যাঙ্ক একটা অ্যাডহক অ্যাজাম্পশন করেছিলেন। অ্যাডহক মানে সত্যিকারেরই অ্যাডহক, মানে এটার পেছনে ফিজিক্সটা উনি কিছু বুঝে উঠতে পারেননি তখনও, কিন্তু উনি প্রপোজাল দিয়েছিলেন যে যদি আমি লাইটকে স্ট্রিম অফ পার্টিকেলস ধরি, কিরকম পার্টিকেল না, লাইটের যে এনার্জি সেটা ওয়েভের মতো কন্টিনিউয়াস নয়, লাইটটা যেন একটা প্যাকেট প্যাকেট ফর্মে স্প্রেড করে, অর্থাৎ স্ট্রিম অফ পার্টিকেলস। কিন্তু পার্টিকেলগুলো কীরকম, পার্টিকেলগুলো একটু অন্যরকম। পার্টিকেলগুলোর কোনো রেস্ট মাস নেই, রেস্ট মাস ইজ 0, কিন্তু পার্টিকেলগুলোর এনার্জি আছে। এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্টাম ইন্টু স্পিড অফ লাইট, এবং পার্টিকেলগুলোর এনার্জি ইজ গিভেন বাই h নিউ, যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট। এইরকম একটা মডেল যদি আমি ধরে নিই, ফিজিক্স পড়ার সময় তোরা একাধিকবার দেখেছিস যে কোনো একটা অদ্ভুত ঘটনাকে ব্যাখ্যা করার জন্য অদ্ভুত অদ্ভুত মডেল ধরা হয়, সেটা দেখতে খুবই অদ্ভুত লাগে, হজম হতে চায় না, কিন্তু যাই হোক, মানে ওইটা ধরে অঙ্ক করে মিলে গেলে আমরা ওটাকেই অ্যাকসেপ্ট করি। তো প্ল্যাঙ্ক দেখালেন যে লাইটকে যদি এরকম স্ট্রিম অফ পার্টিকেলস ধরে নেওয়া যায়, তাহলে ক্যালকুলেশন করলে রেডিয়েশন এনার্জি ডেন্সিটিটা আসবে 8 পাই নিউ স্কোয়ার বাই c কিউব h নিউ e টু দ্য পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1 d নিউ, এইরকম একটা জিনিস। এবং এটাকে যদি প্লট করা হয় তাহলে সেটা এক্স্যাক্টলি এক্সপেরিমেন্টাল কার্ভকে ম্যাচ করে যাচ্ছে। মানে এটা কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভ ছিল, অ্যাকচুয়ালি এমিটেড এনার্জিকে ক্যালোরিমিটার দিয়ে মেজার করে প্লট করা হয়েছিল, আর এটা হচ্ছে থিওরিটিক্যাল কার্ভ, দ্য রেড ওয়ান, যেটা এক্সপেরিমেন্টের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গেল। তাহলে প্ল্যাঙ্কস এক্সপেরিমেন্ট মানে প্ল্যাঙ্কস থিওরি একটা রেভলিউশনারি থিওরি। এখান থেকে আমরা এক নতুন ইউনিভার্সাল প্যারামিটার পেলাম, which is this, which is Planck's constant. এখন আচ্ছা, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অনেক রকম ভাবেই মাপা যায়। তো তোদের সিলেবাসে দু ধরনের প্র্যাকটিক্যাল আছে, একটা হাউ টু মেজার এইচ, আচ্ছা একটা প্র্যাকটিক্যাল ডাইরেক্টলি এই এক্সপেরিমেন্টারই, মানে এই এক্সপেরিমেন্টটাই হচ্ছে প্র্যাকটিক্যালটা, ঠিক আছে। অর্থাৎ আমরা কি করব, আমরা একটা ব্ল্যাক বডি নেব, মানে এক্স্যাক্ট ব্ল্যাক বডি তো হয় না, কিন্তু ব্ল্যাক বডি ধরনেরই একটা কিছু নেব, এবং সেটাকে হিট আপ করব, সেখান থেকে কিছু একটা নির্দিষ্ট কালারের ওয়েভলেংথ আসবে, নির্দিষ্ট কালার অর্থাৎ নিউ ফিক্সড। আচ্ছা, এরপরে ফটো ডিটেক্টর ইউজ করা হবে, ফটো ডিটেক্টর অর্থাৎ লাইট সেন্সিটিভ কোনো একটা মেটেরিয়াল, আচ্ছা, তো অর্থাৎ প্ল্যাঙ্কের এই এক্সপেরিমেন্ট প্ল্যাঙ্কের নয় সরি, কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনের এক্স্যাক্ট সেখান থেকে যেভাবে প্ল্যাঙ্কের লটা এসেছিল সেইভাবে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট একটা বের করা যায়, কিন্তু এইটার ল্যাবটা আমি পাইনি, ঠিক আছে, সেজন্য এই ল্যাবটা করানো যাবে না। আরেকটা যেভাবে করা যায় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিটারমিনেশন, সেটা এর থেকে অনেক সিম্পল, সেটা হচ্ছে ইউজিং
LEDs of different colors. আচ্ছা, কিরকম ব্যাপারটা? ব্যাপারটা এরকম যে প্রথমত এলইডি জিনিসটা কি? এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। ডায়োড মানে হচ্ছে পিএন জাংশন, এটা তো তোরা জানিস। যে কোনো পিএন জাংশনের এইখানে একটা ডিপ্লিশন রিজিয়ন থাকে এবং একটা ব্যারিয়ার পোটেনশিয়াল থাকে। দিস ইজ দ্য ডিপ্লিশন রিজিয়ন। তো যেহেতু এখানে একটা ডিপ্লিশন রিজিয়ন আছে, সেই জন্য এখানকার মানে হোলগুলো এদিকে বা ইলেকট্রনগুলো এদিকে এরা পাস করতে পারে না, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আ ব্যারিয়ার অ্যাট দ্য জাংশন। এখন লাইট এমিটিং ডায়োড মানে হচ্ছে বেসিক্যালি এনি ডায়োড আন্ডার ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, তো নর্মাল সিচুয়েশনে মানে যখন আমি কোনো বায়াস টায়াস অ্যাপ্লাই করিনি, তখন তো জাংশনে একটা ইয়ে থাকে, কি বলে, ব্যারিয়ার থাকে, এবং এখানে কেউ কোনো রকম মুভ করতে পারে না, যেটা যারা আর কি মোবাইল পার্টিকেলস যারা আছে। এবার যখন আমি ফরওয়ার্ড বায়াসটা অ্যাপ্লাই করব, তখন ন্যাচারালি মানে ওই এনার্জি ডায়াগ্রামটা তোদের নিশ্চয়ই মনে আছে। এটা অবশ্য কার্ড অ্যাসপেক্টে আঁকবো। আমি যদি ইলেকট্রনের রেসপেক্টেই আঁকি, ইলেকট্রন এনার্জি প্রোফাইল ইন পিএন জাংশন, তাহলে প্রোফাইল হলে জিনিসটা এরম দেখতে হয়। এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এরকম কোনো একটা জায়গায় ইউনিফর্ম, এটা একটু নিচে হবে। তো এরকম কোনো একটা জায়গায় হয়তো ইয়েটা থাকবে, ফার্ম এনার্জি লেভেলটা থাকবে। এদিকটা হচ্ছে পি সাইড আর এদিকটা হচ্ছে এন সাইড। এটা ইলেকট্রনের পয়েন্ট অফ ভিউ থেকে আঁকলাম। তো যেহেতু এখানে এই হাইটটা আছে আর কি ভিবি, তার ফলে এদিকের ইলেকট্রনগুলো মানে এপাশ থেকে এপাশে যেতে পারছে না, যদিও এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি আছে। ঠিক আছে, তারপরে আমি যখন ফরওয়ার্ড বায়াস করলাম, তখন এই ব্যারিয়ার হাইটটা কমে যাবে, ব্যারিয়ার হাইট উইল বি রিডিউসড। তখন ইলেকট্রনস ক্যান মুভ ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড while electrons get excited. Electrons get excited because of the presence of the applied bias. ঠিক আছে, এই অ্যাপ্লাইড বায়াস ভি, এই ভি এর আন্ডারে ওরা মুভ করছে, এই ভি অ্যামাউন্ট অফ পোটেনশিয়ালটা ওরা অ্যাবজর্ব করছে, করে ইলেকট্রনের এনার্জি ইনক্রিজ হচ্ছে এবং এরা মুভ করছে, মুভও করছে এবং তার ফলে এক্সাইটেডও হচ্ছে। এবং যেহেতু মুভ করছে, তার ফলে আমি ফরওয়ার্ড কারেন্ট পাচ্ছি, একই সঙ্গে যেহেতু এরা এক্সাইটেড হচ্ছে, তাহলে এক্সাইটেড ইলেকট্রনের লাইফ টাইমটা একটা লিমিটেড, তাহলে কিছু সময় পরে এটা একা একাই ডিএক্সাইট করবে। যেহেতু এ ডিএক্সাইট করবে,
তাহলে তখন ডায়োড থেকে একটা লাইট বেরোবে। এখন এবার তোরা বলতে পারিস যে ল্যাবে আমরা যখন ডায়োড দিয়ে এক্সপেরিমেন্ট করতাম ফরওয়ার্ড বায়াস দিলে তো আমরা লাইট পেতাম না। লাইট এমিটিং ডায়োডটা এমনভাবে তৈরি যাতে ওর এনার্জি এফিসিয়েন্সিটা অনেক বেশি হয়। ঠিক আছে, মানে আমি ল্যাবরেটরিতে যে ধরনের ভোল্টেজ ইউজ করছি তাতেই যে লাইটটা বেরোবে তার ইন্টেন্সিটিটা এতটাই বেশি হবে যে আমি এটা চোখে দেখতে পাবো। তো এলইডি বেসিক্যালি পিএন ডায়োড, কিন্তু এটা তৈরি হয় একটুখানি অন্যভাবে, এমনভাবে তৈরি হয় যাতে এনার্জি এফিসিয়েন্সিটা বেশি হয়। ঠিক আছে, মানে কম পরিমাণ ভোল্টেজ দেবো, বেশি ইন্টেন্সিটি লাইট পাবো এবং সেটা সহজেই বেরিয়ে আসবে এবং সেটা ভিজিবল রেঞ্জে থাকবে। এর জন্যই কিন্তু মানে এলইডি কিন্তু কোনো একটা সাধারণ জিনিস না, যদিও এটার দাম খুবই কম, কিন্তু এলইডি মানে যে কোনো কালারের এলইডি যে বললেই বানিয়ে ফেলা যাবে সেরকমও কিন্তু না, এসব নিয়েও কিন্তু মানে অনেক বড় বড় রিসার্চ আছে। যাই হোক, তাহলে তো এই হচ্ছে আমাদের মেকানিজম। আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তার ফলে ব্যারিয়ারটা রিডিউসড হলো, ইলেকট্রনগুলো আসা যাওয়া শুরু করলো এবং ইলেকট্রনগুলো এই ভোল্টেজের আন্ডারে এক্সাইটেড হলো। ইলেকট্রনগুলো যখন এই ব্যারিয়ারটা ক্রস করছে তখন ও ইভি এই অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করলো। পুরো ব্যাপারটার জন্য ডায়োডের থ্রুতে আমি একটা ফরওয়ার্ড কারেন্টও পাচ্ছি। পরবর্তীকালে ইলেকট্রনগুলো যখন ডিএক্সাইট করছে তখন সেখান থেকে লাইটও এমিট হচ্ছে। তাহলে ফরওয়ার্ড কারেন্ট ভার্সাস ভোল্টেজ এই গ্রাফটা হবে প্রথমে কিছু দূরেই, তারপর একদম সোজা, রাইট? তো এই যে যেখান থেকে টার্নিংটা শুরু হলো মোটামুটি এরকম একটা জায়গা, দিস ইজ কল্ড দ্য knee voltage. Suppose the knee voltage is called V. তাহলে under experimental conditions the energy gain of the electrons is EV, এবং ওরা যখন ডিএক্সাইট করছে তখন এই ইভি অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করেছিল। ডিএক্সাইট করা মানে কি, ইভি থেকে আবার জিরোতে আসা, ঠিক জিরো নয়, একটা অরিজিনাল ওর কিছু একটা এনার্জি হয়তো ছিল, সেখান থেকেও ইভি অ্যাবজর্ব করেছিল, সেই কিছুক্ষণ পর সেই অ্যাবজর্ব করা এনার্জিটা ও ছেড়ে দিয়ে, যেটা ছেড়ে দিল সেটাই এইচ নিউ হয়ে বেরিয়ে গেল, করে ও আবার আগের জায়গায় চলে এলো। এটা অ্যাকচুয়ালি জিরো নয়, এটা হচ্ছে কি বলবো, এটা প্রিভিয়াস এনার্জি। ঠিক আছে, এই অ্যাবজর্ব করা এনার্জিটাই ও আবার এমিট করলো ইন দ্য ফর্ম অফ ফোটনস। ক্লিয়ার? এবার কোন এলইডি কি কালারের ফোটন এমিট করে, এটাই অ্যাকচুয়ালি এলইডি, লাইট এমিটিং ডায়োড। কোন ডায়োড কোন কালারের লাইট এমিট করবে সেটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এই নিউটা ফিক্সড। নিউ for a LED is fixed. তার মানে এটা আমরা আগে থেকেই জানি এবং আমরা বিভিন্ন কালারের এলইডি ইউজ করে এক্সপেরিমেন্টটা করতে পারি। যাই হোক, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ইভি ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু HC বাই ল্যামডা, or এবার একটু এপাশে লিখি, or the forward voltage V is equal to HC by E 1 by lambda। তার মানে আমি যদি বিভিন্ন কালারের এলইডি ইউজ করি, অর্থাৎ আমি যদি ডিফারেন্ট 1 বাই ল্যামডার জন্য, বিভিন্ন কালারের এলইডি মানে বিভিন্ন ওয়েভলেংথের এলইডি, তার জন্য এই এক্সপেরিমেন্টটাকে রিপিট করি, অর্থাৎ সিম্পল ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করব, বাড়াতে থাকবো, কারেন্ট নেব, ফরওয়ার্ড কারেন্ট ভি ভার্সাস আই, তারপর সেটাকে প্লট করব, প্লট করলে জিনিসটা সোজা উপরে উঠবে, সেই গ্রাফ থেকে আমি নি ভোল্টেজটাকে বার করব। তার মানে ফর
different 1 by lambda collect corresponding knee voltages. অর্থাৎ V সেইটা যদি আমি করি and then if we plot V versus 1 by lambda তাহলে পাওয়া যাবে একটা স্ট্রেট লাইন। ভিটা ডিপেন্ডেন্ট তাই y অ্যাক্সিসে, 1 বাই ল্যামডা আমি চুজ করছি তাই x অ্যাক্সিসে। স্ট্রেট লাইন পাওয়া যাবে যেটা অরিজিন দিয়ে পাস করবে। তার যেটা স্লোপ হবে দ্যাট ইজ h c বাই e। এবার এখানে সিটাও একটা প্যারামিটার, ইটাও একটা প্যারামিটার, সেটার ভ্যালু বসিয়ে দিলে পাওয়া যাবে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এটা যদি রিয়েল লাইফে ল্যাবে করতে দিতিস তাহলে তো সার্কিটে হাজারটা ভুল করতিস, উল্টোপাল্টা ডেটা আসতো, তারপরে গ্রাফটাতে একটু এদিক ওদিক করে, ডেটাটা একটু এদিক ওদিক করে কিছু একটা করে একটা স্ট্রেট লাইন এনে দিতিস। ঠিক আছে, কিন্তু ভার্চুয়াল ল্যাবে তো এইসব সমস্যা নেই, এখানে সবই পারফেক্ট, সুইচ টিপলেই কাজ হয়ে যাবে। তো এই একটা লাভ আছে আর কি ভার্চুয়াল ল্যাবের। তো দেখা যাক এখানে অ্যাকচুয়ালি এখানে যেটা করবে সেটা হচ্ছে যে প্রোগ্রামিং এর মাধ্যমে সার্কিট সিমুলেট করছে, বুঝেছিস? এটা কম্পিউটারে হলে খুবই সুবিধা হবে, মোবাইলে করলে জীবন শেষ হয়ে যাবে করতে গিয়ে, কিন্তু যদি খুব ইচ্ছা করে তাহলে করতেই পারিস। আচ্ছা, জাস্ট আ মিনিট। না, এটা তো ফটো ইলেকট্রিক এফেক্ট করেছি, আমি তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বললাম, তাই না? Planck's constant determination using LED। আচ্ছা, কি কি আছে মানে সেটা তো সার্কিট থেকে দেখতে পাবি। পাওয়ার সাপ্লাইটার রেঞ্জটা হচ্ছে 0 to 10 ভোল্ট। ঠিক আছে, আর বাকি তো স্ট্যান্ডার্ড সার্কিটে যা যা লাগে, আর লাগবে একটা বিভিন্ন কালারের এলইডি। ওকে, so this is your circuit। এই হচ্ছে সার্কিটটা। ঠিক আছে, সার্কিট একটু দেখ, যেরকম থিওরি বললাম এক্স্যাক্টলি সেটাই। এখানে এলইডি রেখেছে, এবার এলইডি কে ফরওয়ার্ড বায়াস করতে হবে, সেটাই করেছে। দেখ, পি সাইডে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আছে আর এন সাইডে নেগেটিভ টার্মিনাল আছে। সো দিস ইজ ইউর এলইডি হুইচ ইজ আন্ডার ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, এইবার আমাকে কি প্লট করতে হবে, ডায়োডের থ্রুতে কতটা কারেন্ট পাঠানো হচ্ছে এবং ডায়োডের অ্যাক্রসে কতটা ভোল্টেজ আছে। ওকে, সেটাই হচ্ছে ডায়োড কারেন্ট এবং ডায়োড ভোল্টেজ ভি ভার্সেস আই। সেই ভি ভার্সেস আই কে তুই গ্রাফে প্লট করলে সেখান থেকে পাবি নি ভোল্টেজ। মানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? এটা আমি আরেকবার একটু এখানে দেখিয়ে দিই। So this is my light emitting diode। এটাকে আমাকে রাখতে হবে আন্ডার ফরওয়ার্ড বায়াস। তার জন্য আমি একটা হাই ভোল্টেজ সোর্স ইউজ করলাম, যেটার গ্রাউন্ডের দিকে এন সাইড আর এই দিকটাতে
মানে পি সাইডের দিকে পজিটিভ টার্মিনালটা, কিন্তু মাঝে একটু ব্যাপার আছে, মাঝে আমরা এটাকে ভেরিয়েবল করেছি বাই ইউজিং এ রিওস্ট্যাট। ভেরিয়েবলটা করতে হবে কারণ আমাকে গ্রাফটা প্লট করতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ মাই গ্রাফ ইজ অল অ্যাবাউট, ইট ইজ অল অ্যাবাউট ডায়োড কারেন্ট ফর ভেরিয়াস ভোল্টেজ। তার মানে রিওস্ট্যাট চেঞ্জ করে করেই আমি এটা করবো। নাহলে নর্মালি আমাদের ল্যাবে তোরা যেরকম ইউজ করেছিস সেখানে দেখেছিস যে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই যেগুলো থাকে সেগুলোর গায়েই ভোল্টেজ চেঞ্জ করার অপশান থাকে। তা এইখানে সেই ব্যাপারটা নেই, এখানে ব্যাটারিটা ফিক্সড, সেই জন্য এখানে একটা রিওস্ট্যাট দেওয়া হয়েছে যাতে আমরা সো দ্যাট উই ক্যান চেঞ্জ দ্য অ্যামাউন্ট অফ দ্য ভোল্টেজ। আচ্ছা, কানেকশনটা করব কিভাবে? কানেকশনটা করব থ্রু অ্যান অ্যামমিটার, যেখান থেকে আমি ডায়োড কারেন্ট পাবো। ডায়োড ভোল্টেজ কোথা থেকে পাবো? তার জন্য আমাকে ডায়োডের অ্যাক্রসে একটা ভোল্ট মিটার লাগাতে হবে। ব্যাস, এই হচ্ছে আমার সার্কিট। আর মাঝখানে সমস্ত সার্কিটেরই যেটা থাকে সেটা হচ্ছে সার্কিটটাকে ব্রেক করার জন্য একটা কি। ঠিক আছে, এবার বিভিন্ন এলইডি ইউজ করতে হবে, রেড এলইডি, গ্রিন এলইডি ইত্যাদি। প্রত্যেকটা এলইডির জন্য ল্যামডার ভ্যালুটা আমি জানি, ল্যামডা 1, ল্যামডা 2 এটসেট্রা। বার করতে হবে মি ভোল্টেজ। কোথা থেকে বার করতে হবে? আই ভার্সাস ভি থেকে। হলো? এবার দেখি একটু সার্কিটটা। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যতক্ষণ না তোর সার্কিট কানেকশনটা কারেক্ট হবে ততক্ষণ এইটা মানে অ্যাক্টিভ হবে না, ঠিক আছে, এইরকম থাকবে, মানে কিছু করতে দেবে না তোকে। আচ্ছা, সার্কিটটা করতে গেলে করা যাবে যে পুরো গেম খেলার মতনই ব্যাপারটা অলমোস্ট। কম্পিউটারে হলে মাউস দিয়ে ক্লিক করে করা যাবে, মোবাইলে করতে হলে হার্ড প্রেস করতে হবে। মানে দেখ, যেমন ধর আমার এখানে ব্যাটারির পজিটিভ থেকে আমাকে চাবিতে যেতে হবে, তো তা যখনই তুই এটা প্রেস করবি সঙ্গে সঙ্গে তোকে এখানে একটা গ্রিন অ্যারো দেখাচ্ছে, তার মানে ওরা অটোমেটিক্যালি তোকে ডাইরেক্ট করছে যে তোকে কোথায় যেতে হবে। যদি গ্রিন অ্যারোটার উপর ঠিক মতন পয়েন্টে নিয়ে যেতে পারিস তাহলে এটা শেপটা চেঞ্জ হয়ে গেল। এটা বিশেষ করে বলছি যারা মোবাইলে করবি তাদের জন্য, কারণ তোরা তো ধর আঙুল দিয়ে করছিস, তা সবসময় তো পজিশনটা দেখতে পাচ্ছিস না যে ঠিক পজিশনে গেলি কি না। যদি ঠিক পজিশনে চলে যাস তাহলে তারটা অটোমেটিক্যালি বেঁকে যাবে, না হলে এটা স্ট্রেট লাইন দেখাবে। এটাকে যদি ডিলিট করতে চাস, কোথাও যদি সার্কিটে ভুল হয় পুরো জিনিসটাকে ডিলিট করতে হবে, অর্থাৎ রিসেট। অনেকগুলো তার দিয়ে দিয়েছি, একটা তার ডিলিট করলাম, ওটা করতে পারবো না, রিসেট করলে সব ডিলিট হয়ে যাবে। আরেকবার দেখাই, যে কোনো জায়গায় অ্যারো করলে হবে না, এই সাইনটা আসবে যখনই প্রেস করবি, প্রেস করে যখন টানবি আর কি জিনিসটাকে, তখনই তোকে একটা অ্যারো দেখাবে যে কোথায় যাওয়া যায়, ঠিক আছে, যেটা কারেক্ট অপশন সেটাই দেখাবে। তা এটা কারেক্ট, দেখ আমি এখানে নিয়ে এসেছি, হচ্ছে আমি বলতে চাইছি এটাই যে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এটা স্ট্রেট লাইন দেখাচ্ছে, আমি যদি এখানে নিয়ে আসি তাহলে এটা স্ট্রেট লাইন দেখাচ্ছে, কিন্তু আমি যদি টানতে টানতে কারেক্ট জায়গায় নিয়ে আসি এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট চাবি থেকে এটা যাবে কোথায় যাবে বল? রিওস্ট্যাটের একটা মাথায় যাবে, রাইট। এখানে কানেকশনটা একটু ট্রিকি, ব্যাটারির নেগেটিভটা থেকে রিওস্ট্যাটের একটা এন্ডে যাবে, চাবির একটা থেকে রিওস্ট্যাটের অন্য এন্ডে যাবে, আর রিওস্ট্যাটের যে জকিটা আছে, দিস ইজ দ্য জকি। রিওস্ট্যাটের জকিটা কিন্তু যাবে অ্যামমিটারে। তাহলে চাবির একটা এন্ড থেকে রিওস্ট্যাটের একটা এন্ডে, অর্থাৎ চাবির একটা এন্ড থেকে রিওস্ট্যাটের একটা এন্ড, ব্যাটারির একটা এন্ড থেকে রিওস্ট্যাটের অন্য এন্ড, অর্থাৎ ব্যাটারির একটা এন্ড থেকে রিওস্ট্যাটের অন্য মাথা, আর ভেরিয়েবল যে মাথাটা আছে অর্থাৎ জকিটা
সেখান থেকে যাবে অ্যামমিটারে, অর্থাৎ এই যে জকি, সেখান থেকে আসবে অ্যামমিটারে। ওকে, আচ্ছা, অ্যামমিটারের অন্য মাথা থেকে আসবে রেজিস্টারে, নিয়ে চলে এলাম। রেজিস্টার থেকে আসবে এলইডিতে। এলইডির পজিটিভ নেগেটিভ অত বুঝতে, মানে পি সাইড এন সাইড এখানে বোঝানো যাবে না, কিন্তু ওই তোর সবুজ অ্যারো তোকে দেখিয়ে দেবে, এই যে সবুজ। আচ্ছা, এলইডির যে অন্য মাথা, সেটা ভোল্ট মিটারের নেগেটিভে যাবে, পাঠাই। আচ্ছা, এটাকে গ্রাউন্ড করতে হবে, তার জন্য ব্ল্যাকে পাঠাতে হবে। ঠিক আছে, এলইডির অন্য মাথাটা গ্রাউন্ড হলো। এবার ভোল্ট মিটার কানেকশন। ভোল্ট মিটার কানেকশন, পজিটিভ এন্ড এইখানে আসবে, আর নেগেটিভ এন্ড এইখানে আসবে। দেখ, যতক্ষণে সার্কিট কমপ্লিট হচ্ছিল এই ইনসার্টটা আসছিল না। যেহেতু সার্কিটটা কমপ্লিট হয়ে গেল, এখন তোকে এখানে কি ইনসার্ট করতে দিচ্ছে। যতক্ষণ না কি ইনসার্ট করতে পারবি ততক্ষণ কিন্তু প্র্যাকটিক্যালটা করতে পারবি না। তাহলে আমরা এবার কি ইনসার্ট করব, করলাম। এরপর রিওস্ট্যাটকে আমি আমার খুশি মতো চেঞ্জ করাতে পারি। লক্ষ্য কর, রিওস্ট্যাটকে চেঞ্জ করিয়ে করিয়েই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। এই যে ডিফারেন্ট ভোল্টেজে ডিফারেন্ট কারেন্ট, এইটা রিওস্ট্যাটকে চেঞ্জ করে আমি ভোল্টেজটাকে ভ্যারি করাচ্ছি, রাইট? সুতরাং রিওস্ট্যাট যখন এখানে, তখন ভোল্টেজ 0.6, কারেন্ট 0। এক সেকেন্ড দাঁড়া, নিত্যানন্দ বল। এটা একটু বলা মুশকিল আছে, রক্ষিতটা নিলেই মনে হচ্ছে বেটার হবে। গ্রিফিথস তো পরে কিনবি, রক্ষিত নিয়ে নে, রক্ষিত নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, রক্ষিত নিয়ে নে, ঠিক আছে, বাই। হ্যাঁ, তো তাহলে রিওস্ট্যাটের ভ্যালু যখন এখানে আছে, তখন ভোল্টেজ 0.6, হ্যাঁ ভোল্টেজ 0.6, কারেন্ট 0। আর একটু বাড়ালাম ভোল্টেজ, তখন কিছু একটা আছে, কারেন্ট 0ই আছে, 0ই আছে, 0 আছে। সাডেনলি একটা পার্টিকুলার ভোল্টেজ রিচ করার পর এই যে এখানে অ্যামমিটারে কারেন্ট দেখাতে শুরু করলো। তাহলে এইভাবে তুই ডিফারেন্ট ভোল্টেজের জন্য ডিফারেন্ট কারেন্ট নিবি। একটা পয়েন্টের পরে দেখা যাবে ভোল্টেজটা আর খুব একটা চেঞ্জ হবেই না, বা ভোল্টেজ যা চেঞ্জ হবে তার তুলনায় কারেন্ট অনেক বেশি ফাস্ট চেঞ্জ হবে। এখানে লক্ষ্য কর, কারেন্ট 2 মিলিঅ্যাম্প হয়ে গেল, অথচ ভোল্টেজ কিন্তু ওই 2.1 থেকে 2.4 এর মধ্যেই সীমাবদ্ধ। তো এরপর থেকে যেমন হয় আর কি, আইভি যেমন ক্যারেক্টারিস্টিক্স হয় ওরকমই হবে। কারেন্ট বাড়বে সাঁই সাঁই করে, কিন্তু ভোল্টেজ সেই তুলনায় একটু কম বাড়বে। এটা শুধু ডেটা দেখে তো ডাইরেক্টলি বোঝা যাবে না। ও এইবার দেখ, এলইডি গ্লো করছে। সো দিস ইজ ইউর রেড এলইডি। ঠিক আছে, এবার এটাকে যদি প্লট করিস তাহলে একটা এইরকম দেখতে একটা গ্রাফ পাবি, তার একটা নি ভোল্টেজ থাকবে। নি ভোল্টেজ অর্থাৎ যেখান থেকে জাস্ট জিনিসটা খুব দ্রুত হারে বাড়তে শুরু করলো, সেই ভোল্টেজটা। নি ভোল্টেজ অনেকে অনেক রকম ভাবে বার করে। ঠিক আছে, অনেকে কি করে,
অনেকে ডাইরেক্টলি অবজারভেশন থেকে বার করে, মানে যেখান থেকে জিনিসটা এরকম করে হঠাৎ করে বেড়ে গেল, যদি ভালো গ্রাফ আসে এরকম। আর যদি একটু বাঁকানো গ্রাফ আসে তাহলে অনেক সময় যেটা করা যায়, এখান থেকে একটা ট্যানজেন্ট টেনে, এখান থেকে একটা ট্যানজেন্ট টেনে যেখানে কাট করছে সেটাকেও অনেক সময় নি ভোল্টেজ হিসেবে নেওয়া হয়। তবে বেস্ট হচ্ছে এই ধরনের গ্রাফ আসাটা, মানে সোজাসুজি, তাহলে এটা তো নি ভোল্টেজ হবে। ঠিক আছে, এবার এটা গেল ফর রেড এলইডি। আচ্ছা, এবার তুই কিটাকে রিমুভ কর। রিমুভ কি, সার্কিট ব্রেক হলো। এবার তুই এলইডি চেঞ্জ কর, করে গ্রিন এলইডি কর। ইনসার্ট কি, আবার একইভাবে আই ভার্সেস ভি, এবং একটা পয়েন্টের পরে কারেন্ট পেতে শুরু করবি। এভাবে গ্রিনের জন্য প্রত্যেকটার জন্য ওয়েভলেংথ পাশাপাশি লেখা আছে, তাহলে বিভিন্ন ওয়েভলেংথের লাইটের জন্য তুই বিভিন্ন কারেন্ট ভার্সেস ভোল্টেজ পাচ্ছিস। এই যে গ্রিন গ্লোটা, এটা স্টার্টেড। যদি ইনফ্রারেড এলইডি তুই, ও আচ্ছা কিটা রিমুভ করতে হতো, যাই হোক। ম্যাডাম এখানে তো প্র্যাকটিক্যাল ভুল হবে না কোনোদিন? প্র্যাকটিক্যাল ভুল হয়ে যাবে না আর কি, মানে না, সার্কিট ভুল করে জোড়া হবে না, সে ঠিক করেই সার্কিট ভুল দেখিয়ে দিবে। করে করলে তুই প্র্যাকটিক্যালটা শুরুই করতে পারবি না, কারণ কিটা ইনসার্ট করতে দেবে না ওরা, বুঝেছিস? আর রেজাল্ট তো পারফেক্ট আসবে, বুঝতেই পারছিস, এখানে তো ম্যানুয়াল এররের কোনো জায়গা নেই, পুরোটাই তো ডিজিটাল। হ্যাঁ, একদম পারফেক্ট আসবে, হ্যাঁ, সবকিছু ভুল হওয়ার জায়গা নেই। না, ওই জন্য ভুল করে করে যে প্র্যাকটিক্যাল করা, মানে প্র্যাকটিক্যালে তো আমরা অনেক কিছু শিখি, তার মধ্যে সব থেকে বেশি শিখি হচ্ছে হাতের কাজ, মানে হাতটা কিভাবে সেট করতে হয়। তো ওইটা একদমই শিখবি না, কিন্তু অ্যাটলিস্ট যন্ত্রগুলো কেমন হয় ওটা শিখবি, সার্কিটটা করা শিখবি, আর প্র্যাকটিক্যালটা কিভাবে হয় ওইটা শিখবি। তো আর কি, মন্দের ভালো এটাই, মানে যাতে মাস্টার্সে গিয়ে হঠাৎ করে না ফেসে যাস সেইটার জন্যই এগুলো দেখাচ্ছি। আচ্ছা, তো ইনফ্রারেডের ক্ষেত্রেও একই ব্যাপার, তবে ইনফ্রারেডের ক্ষেত্রে কিন্তু নি ভোল্টেজটা অনেক কম, সেটা বোধহয় লক্ষ্য করলি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা করে এলইডি চুজ করতে হবে, আই ভার্সেস ভি প্লট করতে হবে, নি ভোল্টেজ বার করতে হবে, সবার শেষে পাওয়া যাবে একটা, দেখি এখানে গ্রাফটা, নি ভোল্টেজ, কালার অফ এলইডি, চার্জ অফ ইলেকট্রন, আচ্ছা টেবিলটা একটু এটা আগে পরে করেছে। আচ্ছা, এই টেবিলটা খুব একটা ঠিকঠাক করেনি ওরা, অ্যাকচুয়ালি প্রথমে আই ভার্সেস ভি এর গ্রাফ থেকে নি ভোল্টেজ বার করতে হবে, তারপর এই টেবিলটা ঠিক আছে, মানে কালার অফ এলইডি লিখবি, তার ওয়েভলেংথ লিখবি, তার নি ভোল্টেজ লিখবি, তারপর গ্রাফ প্লট করবি, সেখান থেকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বার করবি। ঠিক আছে, ওরা আই ভার্সেস ভি এর প্লটটা আর দেয়নি, এই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা সবাই বাড়িতে চেষ্টা করবি। কম্পিউটারটা তো হবেই, যার কম্পিউটার আছে সে আমাকে ডেটা নিয়ে দেখাবি, আর যারা নেই তারা চেষ্টা করবি, যদি পারিস তাহলে আমাকে ডেটা নিয়ে দেখাবি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা, না ঠিক আছে, প্র্যাকটিক্যালটা না করলে ডেটা পাওয়া সম্ভব না। ঠিক আছে, এটা হচ্ছে এটা গেল একটা, এটা কি হলো, এটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা কি করব, ফটো ইলেকট্রিক এফেক্টটা পরের দিন দেখাই, বুঝেছিস? ফটো ইলেকট্রিক এফেক্ট একটু পড়ে রাখবি, পরের দিন তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট স্টাডি করাটা পরের দিন দেখিয়ে দেবো। হ্যাঁ, আর আমি এই দিন, প্র্যাকটিক্যালটা হাতে করার প্রচুর ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। দেখ, সবাই ভালো করে মাস্ক পরে থাক, তাহলে কি হবে বলতো, তাহলে প্র্যাকটিক্যালটা হাতে করে করতেও পারবি হয়তো। আমি তো ভাবলাম ভোটের পরে কলেজ খুলবে কোথায় কি সব, উল্টো উল্টে ব্যাপারটা উল্টো হয়ে গেল। ঠিক আছে, একদিনে হ্যাঁ, একটাই থাক। ভোটের পরেই বন্ধ করে দিয়েছে। আচ্ছা এই আরেকটা প্র্যাকটিক্যাল গুলো চোখ বন্ধ করে করে দেবো। হ্যাঁ এই প্র্যাকটিক্যাল গুলো চোখ বন্ধ করে করে দেবো, সোজা প্র্যাকটিক্যাল। হ্যাঁ হ্যাঁ, এগুলো বেশিরভাগই সহজ, মানে অনলাইনে করলে তো খুবই সহজ, হাতে করে করতে গেলে একটু এদিক ওদিক ছড়ায় তো লোকজন, তখন একটু কঠিন হয়। যাই হোক, ঠিক আছে, আজকে একটাই থাক, আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, একদম থিওরিগুলো ভালো করে জানতে হবে সেগুলোই পড়াবো, আজকে একটাই থাক, পরের দিন, আজকে তো প্রথম দিন, আজকে ব্যাপারগুলো বুঝে নিই, পরের দিন দুটো দুটো করে পড়াবো।
ঠিক আছে, তো ইয়েটা পরের দিনই করাবো, ফটো ইলেকট্রিক এফেক্টটা। ঠিক আছে, তাহলে লিঙ্ক পাঠাচ্ছি না, এটা তোরা আশা করি খুঁজে পাবি। অমৃতা ভার্চুয়াল ল্যাব লিখলেই দেখিয়ে দেবে গুগলে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আবার হবে সামনের রবিবার সন্ধ্যা 7টায়, মানে এই ক্লাসটা অ্যাকচুয়ালি রবিবারেই হবে, গতকালকে ক্লাসটা আমি আজকে নিলাম।